মাধ্যমিকে পঞ্চম আরামবাগ হাই স্কুলের ছাত্র প্রান্তিক গাঙ্গুলি তার প্রাপ্ত নম্বর 493, বাড়ি আরামবাগের বেনেপুকুর এলাকায়। বাবার ওষুধের দোকান, মা গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি দাবা খেলাতেও গল্পের বই পড়তে পছন্দ করে সে। মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছিল এই ছাত্র। তারপরেই উচ্চ মাধ্যমিকে এই ফলাফল। তার এই সাফল্যে খুশি হয়েছে তার পরিবার পরিজন থেকে প্রতিবেশীরা। আগামী দিনে অঙ্কের বিষয়ে গবেষণা করতে চায় প্রান্তিক। তার ইচ্ছাকে সমর্থন করেছে বাবা মা। এ বিষয়ে আর কি জানাচ্ছে দেখুন। আমি মূলত প্রবেশিকা পরীক্ষা নির্ভর প্রস্তুতি নিয়েছিলাম, তো উচ্চ মাধ্যমিকের ওপর কোনো আশা রাখিনি। তবে যেহেতু পরীক্ষাটা ভালো হয়েছিল তাই ভেবেছিলাম যে হয়তো ভালো কিছু একটা র্যাঙ্ক আসবে, এরকম আর কি। কতক্ষণ কি পড়াশোনা করতে? এই গড়ে 8-9 ঘন্টা। হবি দাবা খেলি আর গল্পের বই পড়ি। সহযোগিতা সবচেয়ে বেশি পড়াশোনার একটা শখ। হ্যাঁ, সহযোগিতা তো পরিবার সবচেয়ে বেশি করেছে, সবসময় পাশে থেকেছে। আর তারপরে তো স্যারদের কথা বলতে হবে, যে স্কুল, টিউশন বা কোচিং, তারাই সবচেয়ে পড়ার দিকে সবচেয়ে বেশি সহযোগিতা তারাই করেছে, এরকম। কতক্ষণ পড়তে? গড়ে 8-9 ঘন্টা। কতগুলো টিউশন ছিল? 5টা। তুমি কোন সাবজেক্টের মধ্যে বেশি জোর দিতে, যেটা উইক মনে হয়েছিল? আমি অঙ্ক পড়তাম বেশি। অঙ্কটাই। আগামী দিনে কী করতে চাও? আমি গবেষণা করতে চাই, কোন বিষয়? অঙ্ক বা কোয়ান্টাম মেকানিক্স যা হবে। বাবা কি করেন পেশায়? ব্যবসা। আর মা বাড়িতেই থাকে? হ্যাঁ, গৃহবধূ। মা তো অনেক। কত স্থান কত প্রাপ্ত নাম্বার? 493, পঞ্চম। কোন স্কুল? আরামবাগ হাই স্কুল। তোমার নাম? প্রান্তিক। আমরা তো শুধুমাত্র পাশে ছিলাম, ও নিজে নিজেই পড়াশোনা করতো। আমার মামা মামিমা অনেক সাহায্য করেছে, প্লাস হচ্ছে যে স্কুলের টিচাররা, টিউশন স্যারেরা, ওনারা অনেক হেল্প করেছেন। আর এমনিতেই আমার ভাই বরাবরই পড়াশোনায় অত্যন্ত ভালো, প্রথম থেকেই অত্যন্ত ভালো। আমরা আশাও করেছিলাম যে ও কিছু একটা র্যাঙ্ক করবে, তো আমরা এতে ভীষণ খুশি হয়েছি। আর ও নিজে আশা করেছিল 1 থেকে 3-এর মধ্যে থাকবে, সেজন্য ওর মনটা হয়তো একটু খারাপ, কিন্তু আমরা অত্যন্ত খুশি যে ও 5ম স্থান অধিকার করেছে। আমি হচ্ছি ওর দিদি হই, পিস্তুত দিদি সম্পর্কে। আমি মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বিভিন্ন চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছি। আমার নাম সায়নী চক্রবর্তী। করেইছিলাম যে আমরা তো আশা করেইছিলাম যে ভালো কিছু হবে, এবং সেটা হয়েছে, তাতে আমরা সবাই খুশি, বাড়ির সবাই। না, ও নিজে আশা করেছিল যে প্রথমের দিকে হবে 1 থেকে 3-এর মধ্যে। আমরা চেয়েছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে থাকলেই নিজের একটা স্থানটা ধরে রাখতে পারবে, এটাই চেয়েছিলাম আর কি। কতটা সাপোর্ট বলতে, ও যেটাতে পড়াশোনা করে সাবলীল থাকবে সেটাই আমরা চাইছি। এবার পেতেও হবে আবার, চেষ্টা তো করছে পরীক্ষা দিয়ে, এবার যদি পাই পড়বে। আর ভালো লাগছে নিজের। অনেকেই তো মাধ্যমিকে ভালো করে আবার উচ্চ মাধ্যমিকে পিছিয়ে যায়, সেইটা। মাধ্যমিকে হয়েছিল 7ম স্থান অধিকার করেছিল, 686 পেয়েছিল 700-তে। সেই জায়গায় উচ্চ মাধ্যমিকে 5ম হয়েছে। ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আমরা সহযোগিতা বলতে, ওকে বিশেষ কিছু পড়ার জন্য বলতে হতো না, ও নিজেই নিজের পড়াটা বুঝে নিত, নিজেই সময় পেলেই পড়াশোনা করতো। আমরা সাইডে থেকে যতটুকু করার বাবা মা হিসাবে সেটুকুই করেছি, পড়াটাও নিজেই করে যেত। হ্যাঁ, কিছু আটকালেও বাবা মার সাথে আলোচনা করে সেগুলো ঠিক করতো। আপনার নাম? মিন্টু গাঙ্গুলি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা
বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।